মেঘলা মেঘলা আবহাওয়ার রোদ একটু দিয়েছিল, তার আর মাত্র 2 দিন বাকি আছে সরস্বতী পুজোকে। কি যে হবে কে জানে, সরস্বতী পুজো যদি জল হয় সব প্ল্যান ভেস্তে হয়ে যাবে। আমাদের তো অবশ্যই বাড়িতেই হবে, কিন্তু আমার ভাই যেখানে করছে সেখানে তো মাঠে করছে, খুবই অসুবিধা হয়ে যাবে, তো পুরো প্যান্ডেলটা নষ্ট হয়ে যাবে। এবার যাবো ওইদিকে, ঘুরে একটু দেখাবো আপনাদেরকে সকলকে। তো সকলে কেমন আছেন, এইভাবে ভিডিওটা শুরু করলাম, সাথে থেকে দেখবেন, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। গজু একটু উপরে এসেছে, কি হচ্ছে এটা দেখি চলাই। এই রুমটা যেহেতু পুজো হবে, তো কাল পরশু করে এই রুমটার বেদিগুলো ঠিক করা হবে। পুজো তো এই রুমটাই হয়েছিল, তো এই রুমটায় সরস্বতী পুজো হবে। আর ঠাকুর আনতে যাওয়া সবকিছু কাল পরশু, এই 2 দিন কালকের মধ্যেই করতে হবে। আজকে সোমবার, কাল মঙ্গলবার, পরশু দিন পুজো। পরশু দিনকে আর কি করা যাবে, কালকের মধ্যে যা করার করতে হবে। কোন ফ্লাওয়ারটা বেশি ভালো লাগছে তোর, ওদিকে দেখাবি চল তো, কোনটা বেশি ভালো লাগছে বল, কোন ফ্লাওয়ারটা বেশি ভালো লাগছে বল। হ্যাঁ বলো, দেখাও। ওইটা, ওই ফ্লাওয়ারটা, ওই যে দেখতে পাচ্ছেন জাম, মানে খয়েরি খয়েরি কালারের, ওই ফ্লাওয়ারটার বেশি ভালো লাগছে। আর এটা ভালো লাগছে না, এটা এই যে এটা এই লালটা, হ্যাঁ ডাল নয়, ডালিয়া। ডালিয়াটা ফুটেনি এখনো, এটা ফুটলে অনেক বড় হবে। এদিকে বাঁধাকপিটা তো দেখতে দেখতে বেশ ভালো বড়ই হয়ে উঠলো, এটাই বড় হয়েছে, আর এটা এখনো ছোট আছে, অন্যান্যগুলো খুব ছোট ছোটই আছে। আর জেঠিমা সকালবেলায় যে কি শাক তুলছে এখানে, মাথা ঝাঁটা শাক এমনি হয়েছে না, পরে হয়েছে, তাহলে এর সঙ্গে আরো আলু শাক বেতো শাক মিশাবো, দুটো তুলে নিয়ে না। তবে কুমড়া শাকটা তো বালতি হয়েছে, ভালোই লতগুলো বড় বড় হয়ে গেছে কুমড়া শাকে, ওদিকে একটা চলে গেছে। হ্যাঁ এগুলো থাক, বেগুন গাছে গাছে যে পাঁচলে তুলে দিবে এটাকে। লঙ্কা চারাটা হয়েছে, লঙ্কা চারাগুলো তুলে অন্য জায়গায় লাগালে আর হবে, বালতিটাকে সরিয়ে দিতে হবে। এখানে কি একটা নয় না, অনেকগুলো লঙ্কা গাছ হচ্ছে এখানে, হয়েছে না জানিনি, লাগিয়েছে না থাক, এগুলো আর একটু বড় হোক গাছটা, ফাঁকা করে দিলেই বাড়বে। এগুলোও খাবার শাক, সব রকম দিয়ে, এই যে এইগুলোও তো, এইটা বলতে এইটা, এই তো এটা আর কোথায় তো বলছি, এইটা ওই যে ওইটা, এই তো এইদিকে হয়েছে। এটা আবার গিমা শাক, এই যে গিমা শাক, গিমা শাকের ইয়ে চাংড়া, পুরো এটা গিমা শাক। আর এগুলো তো হচ্ছে ফটকা ফল, ফটকা ফলের গাছটা তো জেঠিমা তুলে দিল। আর এগুলো মেজবৌদি ভিডিও বানিয়েছিল, এগুলো খাওয়া হয়, আমাদের গজু বেশি খায়। ফটকা ফটকা, এই যে খাবি খাবি, এখন কটা বাজছে ঘড়িতে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, 11:30 পেরিয়ে গেছে। জাস্ট ভাতটা বসালো বৌদি, রান্না বান্না হবে এই মাত্র। জেঠু বাজার নিয়ে এলো, মাছ এনেছে, আর এত বড় বড় বেগুন এনেছে, সেই সব রান্না বান্না তো হবে। টিউশন পড়ানো ছিল, টিউশন পড়িয়ে উঠে স্নান টান করে সাথে থেকে দেখবেন, আশা করছি ব্লগটা খুব খুব ভালো লাগবে, দেখতে থাকুন। আজকে রবিবারটা সারাটা দিন কেমন ভাবে কাটায়। আমি তো ওদিকে ভাত বসিয়ে আর এদিকে কাটাকাটি করতে শুরু করে দিয়েছি, কাটা প্রায় হয়ে গেছে, শাকটা হলেই হয়ে যাবে। আর বিশেষ দুটা ভালো বেগুন এনেছে, কড়া হবে আজকে। এই দেখো পড়া খাবি তুই? গজুকে তো লেবুগুলো ছাড়িয়ে দিয়েছি, ও আরো ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। কেরামতি করিস না, খেয়ে নে। খা খা খা। আর এই যে কুল এনেছে, কুলটা আমি খাবো তো, আমি আমি কেমন রে, কেমন হয়েছে?
মিষ্টি না টক? মিষ্টি টক। মাছ এনেছে, মাছটা তো মাসিমা ধুয়ে নিয়েছে, নুন হলুদ মাখানো হবে। এই নুনটা দিচ্ছি। ধনেপাতা দিয়ে টমেটোর চাটনি আর বেগুন দিয়ে পালং শাক দিয়ে তরকারি, বেগুন ভাজা আর ঝোল করার জন্য আলু সেদ্ধ হয়েছে, ভাত হয়ে গেছে। এদিকে হচ্ছে শাক ভাজা, আলু শাক, বেথো শাক, মাঠের সব শাক ভাজা। আর মা এখন এই যে বেগুনটা আছে, এই বেগুনটা পোড়া করবে। তেল মাখালিনি মা? বলো কেন? তো বেগুনটাই আগুনের মধ্যে দিয়ে দিয়েছে, আর বেশ ভালো উনানটা জ্বলছেও। এখানে পোড়া হবে বেগুনটা। কত জল বেরিয়েছে শাকে। পুড়ে চিপসে গেল একবারে। বেগুনটা একটু পরে মাখবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জিউ এসছে, জিউকে নিয়ে একটু মাঠের দিকে এসছি। ওই যে ওই দিকে মাঠে ভাইয়েরা প্যান্ডেল করছে সরস্বতী পুজো, তো সেটাই দেখতে এসছি। সাবধানে চল, এই আস্তে। ওই সরষা বাগানে যাবো, এইদিকে আয়, এদিকে রাস্তাটা, এইদিকে। দিন থেকে ভাবছি মাঠে আসবো, একটু ভিডিও বানাবো মাঠে এসে। আর একা একা তো আসা হয়নি, তার উপরে রবিবার তো সকালবেলা টিউশনে ছেড়ে দিচ্ছি বলে এখন ফাঁকা আছি। তো তাই একটু এলাম মাঠে, মাঠে এসে একটু ভিডিও বানাবো। ওই ওই দিকে ঘুরে 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 এদিকে আসছে, আসতে। আর ওই যে আমাদের বাড়িটা তো দেখতেই পাচ্ছেন, পেছন দিকটা বেশ ভালোই লাগছে দেখতে। রোদ আছে, তাও চাদরটাই গায়ে নিয়ে চলে এলাম। বেশ ঠান্ডা লাগছিল, ঘরে ছিলাম, আর এখন বাইরে এসেছি, তাই অতটা বুঝতে পারিনি ঠান্ডাটা লাগছে না লাগেনি। তো ওই যে আমাদের বাড়ি, আর এদিকে যাচ্ছি এখন, একটু যাই সরষা বাগান দিকে যাব। সামনে এক সরষা ফুলের গাছ আছে, তো ওখানকে যাই। এখানে তো দেখতেই পাচ্ছেন ওই যে সাবমার্সিবলটা, ওইখান থেকে পাইপে করে জল নিয়ে এখানে আসছে, জল দেয়া হচ্ছে আলু জমিতে, আমরা যেটাকে বলি জল পাওয়ানো হয়। এদিকেও যাচ্ছে একটা পাইপে, আর এই যে এদিকে এখান থেকে এখানে জল আছে, এদিক হয়ে চলে যাচ্ছে এদিকে সোজা। তোর মানে নাচ করা হয়নি এইখান থেকে, তোর বন্ধুর বাড়ি সামনে, এই মাঠ থেকে, বুঝতে পেরেছিস? এই দেখ, এই দিকের বাড়িগুলোই হবে যে কোনো একটা। এই যে এখানকে আসবো আসবো করছিলাম, আমাদের এ তো বাড়ি থেকে তো দেখাই যাচ্ছে এখানে সরষা জমিটা, তো এটাই আসবো আসবো করছিলাম। আর চলেও এসেছি, চারিদিকে সরষা ফুল, দূর থেকে ঘন লাগে, সামনে এলে ফাঁকা। তোর সাথে সাথে আমি আর কোথায় কোথায় যাবো বলতো, যা ছুটছে আমি তো পাচ্ছিই নি। সরষার বাগানে ভাবলাম দুটো ভালো করে ছবি তুলবো, তাও আর তুলতে দিল না, এত ছটপট করছে, আমার থেকে আগে এগিয়ে যাচ্ছে। কি করবো, ওর পেছনে তো আমাকে আসতেই হচ্ছে। এখনই কোথায় পড়ে যাবে, হাত পা ভাঙবে। একেই তো এত সরু রাস্তায় চলার অভ্যেস নেই, আমারও অবশ্য নেই, কিন্তু তাও এসেছি। তারপরে যাচ্ছি বাড়ির দিকে, দেখি কি করছে, যা ছটপট করছে। ওকে না আনাটাই আমার ভুল হয়েছে, আর ওকে ছাড়া আসতেও পারিনি। একা একা এসে আর কি করব, দুজনে মিলে এলে অনেকটা গল্প হয়, থাকা হয়, বেশ ভালোও লাগে। কোন দিকে যাবি? এই সোজা চল। দেখ এদিকে রাস্তাটা তো দেখ মাটি দিয়েছে, তো আমাদের এইদিকে এই যে মাটির রাস্তাটা ছিল, এই রাস্তাটা ভালো করে হবে, আর একটু চওড়া করা হবে, তার জন্য চারিদিকে মাটি দিয়েছে দুই দিকে। আর ও যা বদমাইশি করছে, এরকম তো ভালো করে ছুটাছুটি খেলাখেলি করতে পারেনি, ওই জন্য এত বদমাইশি। হাঁটতে অনেকটা দূরেই চলে এসছে। এই যে সামনে একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে আমাদের বাসন্তী মেলা হয়, তো সেখানে চলে এসছি। আর এদিকে প্রায় অনেক দিন আসিনি, এসে দেখছি গোটা চারিদিকে ঝোড় জঙ্গল হয়ে গেছে। চলাই তোরা যে কোথাও মন টিকছে নি, এইদিকে হয়ে গেল, এরপরে আবার ঘর দিকে যাবে। ও শুধু ঘুরে বেড়াচ্ছে, আজকে সারা দিনটা শুধু ঘুরছে আসার থেকে। ফেল ছুঁড়ে ফেল।
সন্ধ্যেবেলায় তো আমাদের পুচকু সোনার কাছে এসেছি। পুচকু সোনা কান্নাকাটি করছে, খেলা করছে। ওর সাথে বেশি করে চিৎকার করতে হবে, কথা বলতে হবে, তবেও খেলবে, তাই তো? হ্যাঁ গো, কই গো, এইদিকে, কই কই এইদিকে, কই রে, কেটা রে? সোনাটা, বাবাটা? হ্যাঁ, ও বাবাটা, ও বাবা, ও বাবা, মা রান্না করছে, রান্না করছে, রান্না রান্না রান্না। কই রে, কই রে? ঠাকুমা কি খাচ্ছ তুমি এত? তরকারিটা টেস্ট করতে বলে করি। টেস্ট করো। টেস্ট ভালো হয়েছে। ঢাকা খুলে দাও, পায়ে করে ঢাকা খুলে দাও, দিয়ে খেলা করো। কোথায় এলে? কই রে? হ্যাঁ, কই রে? হাসি হচ্ছে, হাসি হচ্ছে, হাসি হচ্ছে, হাসি হচ্ছে। এত কে তোমার সাথে চিৎকার করবে? এত কে কথা বলবে সব সময়? হ্যাঁ গো, কেমন হাসছে দেখে যাও, দেখে যাও। কাকার কলকে যেতে চুপ। হ্যাঁ, চুপ। তো কাঁদে আর বড় হচ্ছে এদিকে সরে যাও। কত দূর ঠাকুর তুলবো, হ্যাঁ ঠাকুর তুলবো, সরস্বতী ঠাকুর তুলবো কিনা গানটা বাজাতে হবে নি? কাঁদছে আর তিলকটা ভালো পড়া হয়নি।